কোচবিহারের সভা থেকে বড় রাজনৈতিক বার্তা। নরেন্দ্র মোদীর মঞ্চে দাঁড়িয়ে রাজ্যে মহিলাদের আর্থিক সহায়তা নিয়ে নতুন প্রতিশ্রুতি বিজেপি। শ্রমিক ভট্টাচার্য ঘোষণা করেছেন, সরকার বদল হলে আগামী জুন থেকেই রাজ্যে প্রতিটি মহিলার অ্যাকাউন্টে মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। তবে বর্তমানে তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকা দিয়ে শুরু হয়ে এখন 1500 টাকা করে দেওয়া হয়েছে। সেই প্রকল্পকেই চ্যালেঞ্জ ছুড়ে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি বিজেপি। নির্বাচনের আগেই আর্থিক প্রতিশ্রুতি ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। এখন দেখার ভোটের ময়দানে ঘোষণা কতটা প্রভাব ফেলে। কেরলের মাটিতে নিজেদের জায়গা তৈরি করতে চাইছে আম আদমি পার্টি। তবে বাস্তব বলছে, লড়াই এখনও মূলত লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট বনাম ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট। ইরান জালাকুডার মতো আধা শহর আধা গ্রামীণ এলাকায় প্রচারে নেমে আপের প্রার্থী তুলে ধরেছেন বিকল্প রাজনীতির বার্তা। হুটখোলা জিপে সাদা মুন্ডে এবং নীল গান্ধী টুপি পরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা। এই অঞ্চলে গালফ মানির প্রভাব স্পষ্ট। উপসাগর দেশ থেকে আসা রেমিট্রান্সি স্থানীয় অর্থনীতির বড় ভরসা। সেই বাস্তবতার মধ্যেই আপ চাইছে নিজেদের জমি শক্ত করতে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আপ চেষ্টা চালালেও কেরলের মূল লড়াই এখনও এলডিএফ এবং ইউডিএফ এর মধ্যেই সীমাবদ্ধ। এখন দেখা তৃতীয় শক্তি হিসেবে আপ কতটা প্রভাব ফেলতে পারে।